এনিমেল আর এই ধরনের ট্রেলার আমরা হিন্দি সিনেমাতে অ্যাভেলেবেল দিচ্ছি। অর্থাৎ যারা ওই মানে যারা দেখে নাই তাদের জন্য অনেক বড় ব্যাপার, আর আমরা যারা দেখছি এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, এটা আমরা অ্যাভেলেবেল দিচ্ছি। আমরা ইয়ার হিরোগুলো দেখছি সেম একই স্টাইল দেওয়া, আমরা এনিমেলও দেখছি, এর আগেও আমরা অনেক ছবিতে আমরা দেখছি সেম একই স্টাইল দেওয়া, আমরা ডনেও দেখছি, বহুত কিছু দেখছি। এগুলো আমাদের কাছে নতুন কিছু না, এগুলো আমাদের কাছে পুরনো কিছু। যারা বাংলা সিনেমা মানে যারা জীবনের দেশ গ্রামের থেকে যারা দেখে নাই, যারা এগুলো ও কাছে ঠিক আছে, হ্যাঁ আমার কাছে নাই, এটা অ্যাভেলেবেল দেখা অ্যাভেলেবেল চোখে দেখা স্টাইল ট্রেলার, এই স্টাইল ট্রেলার, স্টাইল টিজার, হ্যাঁ তামিল ছবি, হিন্দি ছবিতে অ্যাভেলেবেল দেখা। রিভেঞ্জ আসবে কবে? দেখি চেষ্টা করবো ইনশাল্লাহ রিভেঞ্জ করতে আপনার আসা যায়, ঠিক আছে। যে বুবলির নিয়ে বললেন সাকিব বুবলির বিয়ে হয়নি, রিভেঞ্জ তো তাকে নিয়ে বানিয়েছেন, ঘোষণা আসবে না, আমার দরকার নেই, আসলে আমার দরকার নেই, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। না, আমি সাকিব অপুর বিয়ে কখনোই জানতাম না, বিয়ে হয়েছে এটা আমি জানি, তারা আমার কাউন্সিল দিচ্ছি, হ্যাঁ। আর বুবলির ব্যাপারটা যেটা আমি দেখি নাই, আমাকে যে সাকিব বলছে সাথে বিয়ে হয়নি, বলছে আমি কি বলছি তাদের সাথে বিয়ে হয়নি, 1 বছর আগে বুবলির বিয়ে হয়নি, না সাকিব নিজে বলছে না, বুবলি বলছে বিয়ে হয়েছে, সাকিব বলছে হয় না, কোনটা বিশ্বাস করলাম যাই না। আমাকে সম্ভবত বলেই তো বলছে যে আমি বিয়ে করি নাই, গল্প এটা আমি আরো 1 বছর 1.5 বছর আগে সাক্ষাৎকার দিচ্ছি, এটা নতুন কিছু নাই, ঠিক আছে। আমার ঈদে সিনেমাটা চালার কথা ছিল, তারা ঈদে আমাকে 2টা শো দিচ্ছে, কখন দিচ্ছে কিভাবে দিচ্ছে আমি নিজেও যাই না। যদি আমাকে তারা 2টা শো জানাতে পারতো বা কখন দিচ্ছে, তাহলে আমি ঈদেই ছবিটা আসতাম, এবং আমাকে শোটার টাইম তারা জানায় না, অথবা আমার ডেড বডি ছবিটা কিল করার জন্য তারা 1 নম্বরটা আমি মনে করি। তার ঈদের পরে আমি যখন রিলিজ করতে গেলাম 3 সপ্তাহ পর, আমাকে মাহবুব সাহেব নিজে বলছে দেখবেন ভাই আপনি 2 সপ্তাহ পরে রিলিজ করেন, আমরা আপনাকে হেল্প করবো। তো উনি নিজে বলে উনি ডেটটা নেওয়া, আমাকে ছবিটা দিল, হ্যাঁ। তারপর দেখি এমন জায়গায় আমাকে সিনেপ্লেক্স দিছে যেটা আমি নিজেই চিনি না। আমি যেমন নামই শুনছি প্রথম কি যে বিজয়নগর নব থিয়েটার বিজয় সরণি, হ্যাঁ। আমি ফার্স্ট শুনলাম সেখানে একটা সিনেপ্লেক্স আছে, সনিতে দিছে এক্সপেন্সিভ টিকিটের দাম, ঠিক আছে। এগুলো তো দেওয়ার পরে তো আমি যখন আমার ম্যানেজার যখন আমার বললো, আমি তখন অসুস্থ কারণে ম্যানেজারের সাথে কথা বলতে হয় এবং অসুস্থ কারণে যখন ম্যানেজারের আমাকে বললো যে এই ঘটনা, তখন বলতে পারছি সিনেপ্লেক্সের ছবি নামায় দাও। আর শুক্রবার দিন দিতে আমি মধুমিতাতে, আমি কোনো সিনেপ্লেক্সে বা কোনো আমি যাইনি, আমি মধুমিতাতে গেছি। মধুমিতাতে হলে দিয়ে আমি এখানে সাক্ষাৎকার দিয়েছি, আমার এখানে দেখছি। আমি সেখানে আমি শুক্রবার দিন প্রথম প্রতিবাদ করছি যে আমার ছবিটা যাতে ওইখানে আমি প্রতিবাদ করছি শুক্রবার দিন। আর শুক্রবার দিন প্রতিবাদ করছি, তারা দেখছে আমার প্রতিবাদ, তারা সবকিছু দেখছে। দেখার পরে তারা তো অবশ্যই তো আমার প্রতিবাদ দেখছে, তারা কি আমার ছবি চালাবে? কোনোদিনই চালাবে না। আমিও বলে দিচ্ছি যে আমার ছবি নামা ফেলা। সিঙ্গেল স্ক্রিনে আসলে ডেড বডি চলছে, আমার সিঙ্গেল স্ক্রিনে ডেড বডি চলতেছে। অ্যাকচুয়ালি আমি একটা কথা বলি, আমার তো ব্যাড লাক, বিকজ যে গরমটা পড়ছে, যে গরম আমি ছবি রিলিজ করছি, এই সিনেমা তো গরমে আমি নিজেও বুঝতে পারছি যে এই সিনেমা আমার চলবে না। কি জন্য চলবে না আমি ভালো করে জানি, গরমে মানুষ ছবি দেখতে যাবে না। তারপরও যারা ভাইগা ছিল গরমে ছবি দেখতে গেছে, প্রত্যেকটা মানুষ কিন্তু পজিটিভ কমেন্ট করছে। মানে আমার ফেসবুকে আছে, সমস্ত ইউটিউব চ্যানেল আছে, যে ছবি দেখে বলছে যে ভাই অনেকদিন পর একটা ছবি দেখলাম। সেই হিসাবে আমার ছবি টুকটাক ভাবে চলতেছে। কিন্তু এটাতে যে আমি আহামরি লাভ করবো বা লস করবো তা কিন্তু ঠিক না। আমি কিন্তু আমার মতো করে আমি চলে যাবো, ঠিক আছে। দুঃখের বিষয় একটা, এই যে স্টার সিনেপ্লেক্সটা যে আমাদের সাথে গেম করে, কেন গেমটা করে? এই জন্য আপনারা কি প্রতিবাদ কি করতে? আমি ইনশাল্লাহ দেখি, আমি আমার নেতা, আমার যারা সিনিয়র আছে তাদের সবার সাথে আমি আলাপ করে হয়তো আমি রিসেন্টলি একটা সাংবাদিক সভা করে পুরো চিত্রটা আমি তুলে ধরবো যে এই হলো সিনেপ্লেক্সের ঘটনা। 2 দিন আগেও আরেকজন নির্মাতা বদুল আলম সৌদ, তিনিও তার একটা সিনেমা নামিয়ে নিয়েছে বাংলা সিনেমার ক্ষেত্রে। এখন ঘটনা হচ্ছে যে ওনারা চাচ্ছে বাংলা সিনেমা না চলুক, ওনারা আমাদের এফডিসি সিনেমা ধ্বংস হয়ে যাক, ওনারা চাচ্ছে এটা। ওনারা হিন্দি সিনেমা ওদেরকে এনে দিচ্ছি, ওদের ইংলিশ ছবি ওনারা আনতেছে, এখন হিন্দি ইংলিশ দিয়ে তারা ছবি চালাতে। ভাই 18 সংগঠন তো আমি একজন আছি, এবং কমিটিতে সেই কমিটিতে আমি আছি, আমার আসলে সাইন লাগে। এবার দেখুন হিন্দি সিনেমা আপনারা আমাদের সাথে যেমন করবেন, আমরা তেমন করে দেখবো, সমস্যা কি আছে? ঠিক আছে, আমরাও কিন্তু মিটিংয়ে বসে ছবিটা পাস করি। কিন্তু আপনারা আমাদের বাংলা সিনেমাটা ধ্বংস করতে চাচ্ছেন, ইন্ডাস্ট্রি। আপনারা তো পাকিস্তানি কায়েম লাগাই দিচ্ছেন আপনারা। হ্যাঁ, বাংলা হটাও, উর্দু লেখে আও, এগুলো আপনাদের ডায়লগ হয়েছে এটা, ঠিক আছে। তা আমরা তো বাংলার জন্য জান দিতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী কি করছে? আমাদের সিনেমার জন্য সে জান জীবন দিয়ে বলতেছে। আর আপনারা কি করতেছেন?
আপনারা বাংলা হটা উর্দু লেখাও, বাংলা হটা উর্দু লেখাও, ইংলিশ লেখাও, হ্যাঁ আপনারা তো এজেন্ট আমি মনে করি। বাংলা সিনেমা ধ্বংস হয়ে যাক সেই এজেন্ট আপনারা আমি মনে করি। যাই হোক, এটা আমার সিনিয়রদের সাথে আমি আলাপ করে আমি ইনশাল্লাহ এটা প্রতিবাদ করবো।